তোমার কি বলে বেনজির, সময় আর বেশি দিন নাই, সময় আর খুব বেশি দিন নাই। যা আছে না, বেশি শয়তানি করলে সব এক এক করে আসবে। কার সাথে কোন হোটেলে কোথায় কি হয়েছে অনেক কিছু কিন্তু জমা আছে। তোমার কি বলে ক্যামেরা নিচে করো। হ্যাঁ, তুমি ক্যামেরা দিয়ে করো একটু। ও আমি তো ক্যামেরা অ্যাঙ্গেল বুঝি না, আমি তো ক্যামেরাম্যান না। হ্যাঁ এখন ঠিক আছে, এইভাবে ধরবো, এইভাবে ধরবো। হ্যাঁ, now I can see your boobs. তোমার জন্য ক্যামেরার স্ট্যান্ডও কিনছি, কিন্তু তুমি তারপর আর ভিডিও কল দাওনি। সেই 1 বছর পরে তোমার সাথে আমার কথা হচ্ছে, মন খুলে। চুপ হয়ে বসে আছি, কিচ্ছু বলি না। অনেক ঠান্ডা হয়ে গেছে, আগের মতো কথাবার্তা বলি না, চুপ। এগুলি সবগুলির দেশদ্রোহীর বিচার হওয়া উচিত। এই উপরে যে কটা আছে, বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে পুলিশ প্রধান, সেনা প্রধান, সব কটা দেশদ্রোহীর বিচার হওয়া উচিত। অতএব আমি আজকে কথাগুলো যে জন্য বলছি সেটা হচ্ছে যে হেফাজত ইসলামের যারা আছেন ভাই, দেখেন, শত্রু চেনেন, এদের সাথে আপনি আজকে একটা আন্দোলন থেকে সরে যায়, তারপরে তাদেরকে স্পেস দিবেন। আপনাকে বলা হয়েছে যে ভাই সরে যান, নাইলে এরকম হবে ওইরকম হবে। আরে ভাই জেলে যাবে তো কি হয়েছে, জেলে যাবে, যাবেন। লক্ষ লক্ষ মানুষ জেলে গেছে এই গত কয়েক বছরে। বিএনপির এখন পর্যন্ত বিএনপির প্রায় 70,000 মানুষ নাকি জেলখানায় আছে। আছে তো, তারা, তাদের ছেলে মেয়ে নাই, তাদের জীবনের ভয় নাই, তাদের পরিবার নাই, তাদের আর্থিক সমস্যা নেই, কেস চালাইতে তাদের টাকা খরচ হয় না। এখন পর্যন্ত বিএনপি করতেছে। আমি মনে করি মাঠে কে কি করতে পারে সেটা বড় কথা না, কিন্তু এখন পর্যন্ত যে মানুষটা বিএনপি করে, এখন পর্যন্ত যে মানুষটা জামাত করে, শিবির করে, ওই মুক্তিযোদ্ধা। কারণ বিএনপির একজন ছাত্র দলের একজন ছেলে অনেক কষ্ট সহ্য করছে আর্থিকভাবে, তারপরে পুলিশ সমস্যা করছে, বাসায় থাকতে পারে না, ঘুমাইতে পারে না, জেলখানায় যাইতে হয়, করছে তো। তো তাদের এই যে এত কষ্ট সহ্য করে তারা যে এখনো যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এটাই এনাফ, এর বেশি কিছু দরকার নাই। সময় যখন আসবে, সময় আসলে সবকিছু হিসাব নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র বলতে চাই যে শত্রু সবার কিন্তু একটাই। এক পক্ষ আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে, পুলিশ বলেন, তারপরে সাংবাদিক বলেন, এরা কিন্তু একজোট। এমন কিন্তু কোনো নাই, আমাদেরকে বলে না যে আমরা হচ্ছে গিয়ে বিএনপি জামাতের দালাল। কোনো সমস্যা নেই ভাই, দল এখন বাংলাদেশে দুইটাই, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি জামায়াত। আপনি কোন দলে থাকবেন সেটাই হচ্ছে কথা। আপনি সাংবাদিক হন, আপনি পুলিশ হন, আর আপনি যা ইচ্ছা তা হন, কোনো সমস্যা নেই। সাংবাদিকরা এখন নেকেড ভাবে আওয়ামী লীগ করতেছে। আমরা এখন সরকারের সমালোচনা করলে আমরা জামাত চিবি, আমরা কষ্ট পাই না, আমাদের, আমরা ফিল প্রাউড। আমরা তো মানে আমাদের কাছে খারাপও লাগে না যে আমরা জামাত বিএনপির দালাল। সমস্যা কি, ভালো মানুষের দালালি করতেছি, ভালো মানুষের দালালি করতেছি, সমস্যা আছে কোনো? জামাত বিএনপি যদি নাকি আমারে মনে করেন যে পালে, পালে, সমস্যা কি? তারা আমার টাকা দেয়, দেয়, আপনি যা মনে করেন করেন। আমি হাউসে কাম করি, এখানে এখানে হাউসে সারাদিন কাজ করি, আর জামাত বিএনপি আমার টাকা দেয়, ওই টাকা নিয়ে আমি আরেক জায়গায় নিয়ে জমা রাখি। তো যা মনে করেন করেন, কোনো সমস্যা নাই। কথা হয়েছে আপনি কোন পক্ষে থাকবেন সেই পক্ষে থাকেন। বাংলাদেশের মানুষ আপনারা বিভ্রান্ত হয়েন না। এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে মনে করার কোনো কারণ নাই। কোনো, আপনি সাংবাদিকতা, কোনো সাংবাদিক পারে কারো ফোন রেকর্ড ফাঁস করতে? মানে টেলিভিশন, পত্রিকা, আমি পারি, আমার ইউটিউব চ্যানেলে আমি পারি, আমি পারি, কারণ আমার তো, আমি তো নেই, আমি তো লাইসেন্স নেই, আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার এটা আমার নিজের নিজের চ্যানেল। আমি এখানে সাংবাদিকতা করি না, আমি আমার নিজের মতামত জানাই। আমার 21 টেলিভিশনে আমি সাংবাদিকতা করেছি, তার আগে আমি সাংবাদিকতা করেছি, আমার কোথাও আমি তো ব্যক্তিগত অপিনিয়ন দেইনি, সেখানেও সাংবাদিকতার নিয়ম যা সেটাই আমি সেখানে করেছি। এখন আমার নাইমুল ইসলাম খান, তারপরে মাসুদ কামাল্লা সেদিন আমার শিখাইতে আসে, আপনার এই কথাই হচ্ছে না, ওই কথাই হচ্ছে না। ভাই, কথা যদি নাকি আপনি আমারে যদি মনে করেন যে আপনি, আমি বলছি যে আমি যার বিরুদ্ধে নিউজ করব তার বক্তব্য নিব না, বক্তব্য নিয়ে যদি নাকি নিউজ করে, 71 টিভিতে যায় এখন জিগান না যে মামুনুল হকের এই যে ফোন রেকর্ড যে ফাঁস করছে, মামুনুল হককে জিজ্ঞেস করছে যে ভাই এটা কি আপনার রেকর্ড? ওই জাফরুল্লাহরে ফাঁস করছে, বলছে যে এটা আপনার রেকর্ড, জিজ্ঞেস করে? জিজ্ঞেস তো করে না। তো মাসুদ কামাল সাহেব, আপনি এত নীতিবান একজন সাংবাদিক, আপনি তো 71 টিভির গৃহপালিত একজন বক্তা, যে কোনো প্রোগ্রামে আপনি মাসে অন্তত 3-4 বার যান তাদের টেলিভিশনে, কই বয়কট করেন নাই তো। আপনি আমারে এখন এথিক্স শিখাইতে আসেন,
এথিক্স কি এমন এথিক্স থাকবে বাংলাদেশে? বাংলাদেশে যে সাংবাদিক ইকবাল সুবহান চৌধুরী, যার কিনা আপনার প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আবার ফের তিনি টেলিভিশনের মালিক, আবার তিনি সাংবাদিক নেতা, এটা সম্ভব? পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব হয়েছে? আপনারা করছেন, আমরা করলে সমস্যা, আমরা কথা বললেই সমস্যা, আপনারা করতে পারবেন। এইভাবে চলবে না। আপনারা দলীয় যে কথাবার্তা বলছেন, রাজনৈতিক যে কথাবার্তা বলছেন, আমরা সেই অ্যাঙ্গেলেই বলবো, এত সুন্দর করে কথা বলতে পারবো না, চুপ হয়ে গেছে। কারণ দেশের মানুষ এখন জানে কথা বলবো, আবার একদিন বলবো, আবার একদিন বলবো। এই দেশের অবস্থা যেদিন শেষ হবে সেই দিন কথা হবে আবার। কারণ এখন যা যা বলবো এই কথাগুলো কিন্তু সবাই জানে, সবাই জানতেছে, কিন্তু কোনো সমস্যা নাই, কারোর আর কিছু বোঝানোর দরকার, সবাই বুঝতেছে। চুপ করে আছে কেন? খালি একটা পক্ষ আছে তাদের বলার শক্তি নাই, আরেকটা পক্ষ আছে তারা সুবিধা পাচ্ছে, এই জন্য চুপ করে আছে। বাঙালিরা এত বলদ মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট, স্বার্থপর আর সুবিধাবাদী জাতির নাম হচ্ছে বাঙালি জাতি। এদের না আছে সাহস, না আছে শিক্ষা, না আছে কোনো মানে একটা জিনিস সম্পর্কে যে বুঝবে, সে বুঝার জ্ঞানটাও তাদের নাই। তারা মনে করে যেমনে যে রাখে ওইভাবেই থাকতে হবে। আবার সুযোগ পাইলে মনে করেন যে আমার 5 টাকার জন্য আরেকজনের 5,000 টাকা নষ্ট করতে পারি, ওর যে 5,000 টাকা ক্ষতি হচ্ছে সেটার দিকে তাকায় না। অতএব এই যে বাঙালি, আপনার আব্বারও এরকম তুলু তুলু করতো, মারা যাওয়ার পরে সাভারে পর্যন্ত মিষ্টি পাওয়া যায় নাই। এগুলি মানে নাটক না, সাজায় কথা বলতেছি না। ওই সময় যারা ছিল না, ওই সময় যারা মুরব্বী ছিল, খালি আওয়ামী লীগের কিছু মুরব্বী ছাড়া যারা কিনা ছিল তাদের সাথে কথা বললেন, কথা বললে তারপরে জানতে পারবেন। যারা নিরপেক্ষ মানুষ ছিল ওই সময় মানুষের সাথে কথা বললেন, জানতে পারবেন যে আসলে পরিস্থিতিটা কি ছিল। কেউ আসে নাই। আপনারা বলবেন যে ওই দিন খুব খারাপ পরিস্থিতি ছিল, তো 96 পর্যন্ত তো কত বছর গেল, কিছু করেন নাই কেন? আজকের পরিস্থিতি চেঞ্জ হলে ঠিক তার চাইতে 3 গুণ ভয়ঙ্কর হবে। আমাদের মতো যারা সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ, এই মানুষগুলিরও প্রতিক্রিয়া সেদিন দেখতে পাবেন। আর অন্য যাদের কথা বললাম, যাদের হচ্ছে গিয়ে যে প্রশাসনে আছেন না, সময় গেলে না তারপরে ভয়ঙ্কর পরিস্থিতি আপনার সামনে অপেক্ষা করবে। আপনি মনে করেন না যে আপনি পুলিশের প্রধান আছেন আর আপনি কালকে চাকরিটা হারাবেন, তারপরে শেখ হাসিনা আপনারা তুলু তুলু করবে। নো, এটা করবে না, এটা মাথায় রেখেন। এরপরে আপনারা বুঝাবে, তারপরে বুঝতে পারবেন কত ধানে কত চাল। অতএব সাবধান হয়ে যান। আজকে মামুনুল হক, কালকে জাফরুল্লাহ, পরশু সাদেক হোসেন খোকা, সবার ফোন রেকর্ড বের হয়ে যায়, আর ফোন রেকর্ড সাথে সাথে 71 টিভিতে যায়, পৌঁছায় যায়, এমনিই পৌঁছায়। এগুলির সাথে গোয়েন্দা সংস্থা জড়িত নাই। এই গোয়েন্দা সংস্থার কাজ কি? গোয়েন্দা সংস্থার কাজটা কি? এগুলি করা। বিজিবির কাজ বাংলাদেশের ভেতরে এসে মানুষকে গুলি করা। ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম, আরে বাবা গুলি করে, কি মানে বিরাট বেটা হয়ে গেছে তুই। বেটা আলা বিডিআর, তুই তো তোর বর্ডারে প্রতিদিন মানুষ মারে, ও এনে পারো না এনে এসে গুলি করতে আসো বাঙালিরে না? হ্যাঁ, তোদের মতো বিজিবি দরকার আছে? তোদের মতো বিজিবি দিয়ে কি করবে বাংলাদেশে? যারা বর্ডার নিরাপত্তা দিতে পারে না, তাদের দিয়ে কি করবে বাংলাদেশের মানুষ?